সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল 16 নিয়মিত আয়োজন শিক্ষার আলো অনুষ্ঠানে। সাথে আছি আমি শামীমা আক্তার। আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা শিক্ষা অফিসার। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি জানতে চাইব জনাব শফিকুল ইসলাম সাহেবের কাছে চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের এই রায়পুরা উপজেলাটি একটি ভৌগোলিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণময় একটি উপজেলা, এবং এই উপজেলায় সর্বাধিক ইউনিয়ন, 24টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। এর মধ্যে 6টি ইউনিয়ন আমাদের চর এলাকায় রয়েছে। এই 6টি ইউনিয়নের প্রাথমিক শিক্ষা নিয়ে সত্যিকার অর্থেই অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে চ্যালেঞ্জিংয়ের মূল কারণটি হলো দারিদ্রতা, অশিক্ষা এবং অভিভাবকদের অসচেতনতা। এছাড়াও যে বিষয়টি রয়েছে, আমাদের শিশুশ্রম এই এলাকার শিক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও এই চর এলাকার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে টেটা যুদ্ধ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটি আসলে শুনতে অবাক লাগলেও এটি আসলে এই চর এলাকার জন্য একটি বাস্তবতা, যে প্রায় সময়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়। বিভিন্ন সময় এই টেটা যুদ্ধের ফলে অনেক ব্যক্তি এই এলাকা ছেড়ে চলে যায়, যে কারণে কিন্তু আমাদের এই এলাকার শিক্ষা ব্যবস্থায় সেটি প্রভাব ফেলছে। এছাড়াও আমরা যদি চিন্তা করি শিশুশ্রমের যে বিষয়টি রয়েছে, শিশুশ্রমের কারণে অভিভাবকরা তারা চেষ্টা করে যে তাদের অভিভাবককে শিক্ষাঙ্গনে না পাঠিয়ে তাদেরকে যদি কোনো কর্মক্ষেত্রে পাঠানো হয় তাহলে তারা অনেক বেশি উপকৃত হয় এবং তারা নগদ টাকা পায়। কিন্তু এই প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদী একটি সমস্যা যে তারা আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তথাপি আমরা চেষ্টা করে যাচ্ছি এই চর এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। ইতিমধ্যে আপনারা প্রথম যে সমস্যাটির কথা আমি বললাম যে টেটা যুদ্ধের, ইতিমধ্যে আমরা থানা পুলিশ সহ, আমাদের এলাকার জনপ্রতিনিধি সহ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আমরা কিন্তু এই টেটা যুদ্ধে বন্ধের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকাংশে ভূমিকা রেখে যাচ্ছি। এবং আমার এই দীর্ঘ 2 বছরের অধিককাল এখানে আমরা কাজ করছি। এখানে কাজ করার ফলে যেটি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আসার পরে এখানে কিন্তু দীর্ঘ 2 বছরে মাত্র 2বার সেটি হয়েছে, এবং সর্বশেষ 1 বছর যাবৎ কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো লোক এলাকার থেকে বিতাড়িত হয়নি, যেটি কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই রায়পুরার এই চরাঞ্চলে আর কোনো দিন টেটা যুদ্ধ হবে না, যেটি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। এবং এর পাশাপাশি আমরা অভিভাবকদের সচেতনতা করার জন্যও আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি। এছাড়া আরেকটি সুখের খবর আছে যে আমাদের শিক্ষা অফিসার মহোদয় এখানে আছেন। আমাদের রায়পুরার এই পাড়াতুলি ইউনিয়নে আমাদের কয়েকটি গ্রামে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা শিক্ষার প্রসারের জন্য আমরা কিন্তু সেই ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ আমরা কিন্তু আলাপ আলোচনা করেছি যে, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন সেই গ্রামগুলোতে প্রাথমিক শিক্ষা বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, এবং আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। হয়তো আমরা খুব শীঘ্রই সেই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এর মাধ্যমে আমরা মনে করি যে চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে যে আমরা জানি যে চরাঞ্চলের বেশিরভাগই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ওখানকার জনগণ, তো সেখানে শিক্ষক যে সংকট, সেই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বলবেন। চরাঞ্চলে শিক্ষকের সংকট রয়েছে, এটা সত্যি। এবং আপনি জানেন যে চরের যে ইউনিয়নগুলো আছে, 6টি ইউনিয়ন, এগুলো নদী বেষ্টিত ইউনিয়ন, এবং এখানে অনেকগুলো বিদ্যালয় আমাদের আছে যেগুলো দুর্গম চরাঞ্চলে অবস্থিত। এখানে যাতায়াত ব্যবস্থাটা একটা সমস্যা, আর যেহেতু নদীটা পার হতে হয় নৌকায়, কোনো ব্রিজ নেই, এবং অনেক ক্ষেত্রে 2টো নদী পার হয়ে তারপরে স্কুলে পৌঁছতে হয় শিক্ষকের। তাই এই ক্ষেত্রে শিক্ষকদের এই যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে শিক্ষকদের একটা অনীহা থাকে যে দুর্গম চরাঞ্চলে কাজ করার ব্যাপারে। এখানে আমাদের স্কুলগুলোতে যে সংখ্যক পদ আছে, পদ অনুযায়ী পদগুলোতে যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই, অনেকগুলো পদ খালি পড়ে আছে। তো যারাই ওইখানে যাদেরই পোস্টিং হয় তারা বেশি দিন কাজ করতে চায় না, বা ওখান থেকে ট্রান্সফার হয়ে একটু ভালো জায়গায়, সহজগম্য জায়গায় তারা চলে আসে। সুতরাং এটা একটা খুবই
উল্লেখ করার মতো সমস্যা। কিন্তু আমরা জানি যে এই যে শিক্ষক সংকট, যে শিক্ষকরা ওখানে যেতে চাচ্ছেন না, ওনারা যে মানে ওনাদের পোস্টিং ওখানে হলেও কিছুদিন পরে বা কয়েক মাস পরে ওনারা আবার চলে আসেন প্রপারে। তো এতে দেখা যাচ্ছে সেই সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। আপনারা এই ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন? এই সমস্যার ব্যাপারে আসলে আমরা প্রথমত একটা কাজ করি যে যে সকল স্কুলে শিক্ষক সংকট আছে ও সকল স্কুলে বেশি শিক্ষক আছে, যে সকল স্কুলে ওখান থেকে ডেপুটেশন দিই। এই ডেপুটেশনেও যাদেরকে দেওয়া হয় তারা এটা সহজভাবে নেন না বা যেতে চান না। বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সবাই চায় যে সুন্দর যোগাযোগ আছে এরকম জায়গায় চলে যেতে। তো শিক্ষকতা একটা মহান পেশা এবং এই জন্য শিক্ষকদের একটা দায়িত্ববোধ আছে ভবিষ্যতের নাগরিক তৈরি করার ক্ষেত্রে স্কুলগুলোতে আন্তরিকভাবে কাজ করার। আমরা এই সমস্যা ওভারকাম করার জন্য চেষ্টা করছি। যে সকল স্কুলে শিক্ষক সংকট রয়েছে ও সকল স্কুলে ডেপুটেশনে তো শিক্ষক দেওয়া হচ্ছেই অন্যান্য স্কুল থেকে, তাছাড়া প্যারা শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা সবার সম্মিলিত প্রয়াসে এই স্কুলগুলোতে যতটুকু পারা যায় শিক্ষক সংকট নিরসনের চেষ্টা করছি। তবে এটা স্থায়ী কিছু না, অস্থায়ী। তবে ভবিষ্যতে যখন নতুন শিক্ষক নিয়োগ হবে তখন হয়তো এই সমস্যাটা স্থায়ীভাবে কাটানো সম্ভব হবে। এর বিষয়ের সাথে আমি একটু সংযুক্ত করতে চাই। আসলে যে বিষয়টুকু আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংকট কিন্তু রয়েছে, শুধুমাত্র আমাদের সমতল এলাকা থেকে নিলেই যে আমাদের শিক্ষক সংকট কেটে যাবে বিষয়টা কিন্তু তা নয়। এখানে কিন্তু আমাদের শিক্ষক সংকট রয়েছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বর্তমান সরকার শিক্ষা নিয়োগের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দিকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেটির পরীক্ষা হয়েছে এবং ভাইভা পরীক্ষা হয়েছে। তারা কিন্তু এখন ফলাফলের অপেক্ষায় আছে। হয়তো খুব শীঘ্রই আমরা এই চরাঞ্চলের যে সংকট রয়েছে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং এখানে অধিক হারে শিক্ষক দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু আমাদের যারা পদায়ন করবে, আমাদের জেলা প্রশাসক মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তাদেরকে কিন্তু এই বিষয়টুকু অবহিত করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন যাতে আমাদের এই চর এলাকায় যে সংকটটি রয়েছে সেই সংকট দূরীকরণে যাতে অধিক হারে শিক্ষক এই রায়পুরায় চর এলাকায় পদায়ন করা হয়। এর পাশাপাশি যেটি বলেছেন প্যারা শিক্ষক, এই প্যারা শিক্ষক কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কিন্তু 25 জন প্যারা শিক্ষক আছেন যারা ইতিমধ্যে ওই এলাকার শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং যথার্থই বলেছেন যে আসলে যখন আমাদের এই শিক্ষক নিয়োগটা হয়ে যাবে তখন আমরা এই শিক্ষক সংকটের সমাধান আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। স্যার, এখানে আরেকটা বিষয় আমরা যোগ করতে পারি যে চরাঞ্চলে প্রত্যেকটা স্কুলে যখন শিক্ষক পদ সৃষ্টি হয়েছিল তখন যেই জনসংখ্যা ছিল এখন ওই জনসংখ্যা নাই। জনসংখ্যা বেড়ে গেছে এবং সেই অনুযায়ী জনসংখ্যা বাড়ার সাথে সাথে ছাত্রের সংখ্যাও বেড়েছে এবং স্কুল ক্যাচমেন্ট এরিয়াগুলোতে স্টুডেন্ট সংখ্যা যেখানে আগে 100 ছিল এখানে দ্বিগুণ হয়ে গেছে। আগে 100 স্টুডেন্টের কথা চিন্তা করে যে শিক্ষক পদগুলো তৈরি করা হয়েছিল বা সৃষ্টি করা হয়েছিল, এখন স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাওয়ায় বা দ্বিগুণ হয়ে যাওয়ায় এখানে শিক্ষক পদ তৈরি করার, পদ সৃষ্টি করার একটা যৌক্তিকতা তৈরি হয়েছে এবং এটাও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি এবং এটা তাদের নজরে এনেছি। ওনারা এই ব্যাপারে যদি এখানে চরের নতুন শিক্ষক পদ সৃষ্টি করাটাও এই মুহূর্তে জরুরি। আমরা জানি যে বর্তমান মাননীয় সরকার আমাদের এই চরাঞ্চলগুলোকে উন্নত করার জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো করে দিয়েছেন। যেমন রায়পুরা চরাঞ্চলে আমরা দেখেছি অনেকগুলো ব্রিজ হয়েছে, এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা মোটেও খারাপ না। তো সেই ক্ষেত্রে শিক্ষক যদি নিয়োগ করা হয় ওখানে, তাহলে ওনারা অবশ্যই থাকবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা, মনিটরিংয়ের বিষয়টাও একটা বিষয়। আপনারা যদি এই বিষয়ে আমি একটু বলতে চাই, আমাদের বর্তমান সরকার, আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বর মাসে একটি নির্বাচন হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেই দলের নির্বাচনী ইশতেহারে কিন্তু একটি বিষয় ছিল যে আমার গ্রাম আমার শহর। এখন কিন্তু গ্রামাঞ্চলে যে শহরের যে নাগরিক সুবিধাগুলো আছে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আমাদের যদি আমরা ধরি রাস্তাঘাটের ক্ষেত্রে চর এলাকার কিন্তু সমস্ত ইউনিয়নকে কিন্তু একটি সংযুক্ত বা একটি কানেক্টিভিটি নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। স্থানীয় এমপি মহোদয়ের নেতৃত্বে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। চর এলাকায় সমস্ত
গ্রামকেই যাতে আমরা সংযুক্ত করতে পারি, লোকাল কানেক্টিভিটির মাধ্যমে। হ্যাঁ, সংযুক্ত করতে পারি। এই সংযুক্তি যখন সড়ক ব্যবস্থা হয়ে যাবে, তারপরে আসে যে সুবিধাটা, সেটা হচ্ছে আমাদের বিদ্যুতের সুযোগ সুবিধাটা। এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি বিশেষ ব্যবস্থাপনা রয়েছে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা কিন্তু রায়পুরা এই শতভাগ বিদ্যুতায়নের জন্য আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা কিন্তু হয়তো এই ডিসেম্বর মাসে চলে গেলেই হয়তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই রায়পুরায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করবেন। এবং শুনে আরেকটি খুশি হবেন, যেহেতু আমাদের এখন বর্তমানে অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই, সেখানে কিন্তু আমাদের 12টি বিদ্যালয়ে আমরা সেই বিদ্যালয়ে সোলার স্থাপন করেছি, যাতে সেই কার্যক্রমটিও আরও সুন্দরভাবে গতিশীলভাবে কার্যকর হয়। এর পাশাপাশি আমাদের স্বাস্থ্যর যে ব্যবস্থাটি আছে, যাতে চরাঞ্চলে সেই গ্রামে শহরের সুবিধার জন্য স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন পদক্ষেপ কিন্তু আমরা নিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের গ্রামেই সকল ধরনের সুযোগ সুবিধা তারা পাবে এবং গ্রামেই তারা মানসম্মত শিক্ষাটা পাবে। এবং আপনি কিন্তু যথার্থই বলেছেন যে তারা যখন এই উন্নত শহরের সুযোগ সুবিধা পাবে, তখন শিক্ষকরা আর অন্য কোথাও বদলি হতে চাইবে না, অন্য কোথাও যেতে চাইবে না, বা ওখান থেকে এসে এখানে তারা চাকরি করতে পারবে যখন যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়ে যাবে। এবং এই চরাঞ্চলের যে দীর্ঘদিনের একটি দাবি, আমাদের যে পান্থশালা মেঘনা নদীতে যে মেঘনা ব্রিজ, সেই দীর্ঘদিনের দাবি কিন্তু আমাদের পূরণের প্রায় দ্বার প্রান্তে। এখন আমাদের চূড়ান্ত পর্যায়ে সয়েল টেস্ট হচ্ছে এবং সয়েল টেস্টের পরে আমরা আশা করি যে ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু চরাঞ্চলে যাতায়াতের ব্যবস্থা আরও একটা মাইল ফলক হবে, যুগান্তকারী একটি মাইল ফলক হবে। সেটাই আমরা যতটুকু জানি যে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, চরে যাকে বদলি করা হোক বা যার পোস্টিংয়ে ওখানে হোক, সেই সব শিক্ষকরা আগ্রহের সাথে যাবেন এবং সেখানে তাদের শিক্ষাদান পদ্ধতিটা চালিয়ে যাবেন। তারপরেও আরেকটা বিষয় এখানে থেকে যায় যে এটা শুধু চরের সমস্যা না, আমাদের সমতল অঞ্চলে যেখানে চর নেই সেখানে এই সমস্যাটা কোনো কোনো জায়গায় প্রকট। যেমন ধরেন, এখনো আমাদের অনেক অভিভাবক অসচেতন এবং পিছিয়ে পড়া কিছু কিছু অঞ্চল আছে যেখানে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একটা মূল কারণ যে ওখানে যে যারা শিক্ষা অফিসার যারা আছেন, যারা সংশ্লিষ্ট আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা কিন্তু চরাঞ্চলে যাচ্ছেন না, নিয়মিত যাচ্ছেন না। এই কারণে দেখা যাচ্ছে শিক্ষকরা ঠিক সময়ে উপস্থিত হচ্ছেন না বা স্কুল থেকেও ঠিক সময় তারা ফিরে যাচ্ছেন না, এরকম কথা বা এই বিষয়ে আমি একটু বলতে চাই। সেই বিষয়টি যে শিক্ষকরা আসলে নিয়মিত যাচ্ছেন না, এই সমস্যাটার থেকে বের হয়ে আসার জন্য কিন্তু বর্তমান সরকার কিন্তু আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যেটি ডিজিটাল বাংলাদেশের একটি পদক্ষেপ। সেটি হচ্ছে কিন্তু এখন ডিজিটাল হাজিরা প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু স্থাপন করা হয়েছে। সেই ডিজিটাল হাজিরার মাধ্যমে কিন্তু এখন আর সেই বিদ্যালয়ে গিয়ে জানতে হবে না যে আমার অমুক শিক্ষক বিদ্যালয়ে এসেছে কিনা। এখন কিন্তু শিক্ষা অফিসার মধ্যে রুমে বসেই দেখতে পারবেন যে আমার কোন বিদ্যালয়ে কোন শিক্ষক কয়টার সময় গিয়েছে, কয়টার সময় বের হতে পারছে। অতএব আমি মনে করি যেটা এই সমস্যাটা আসলে থাকবেন না এবং আমাদের যথারীতি যাচ্ছেন। কিন্তু আসলে হয় কি, সমতল এলাকায় যত দ্রুত মুভমেন্ট করা যায় আসলে চর এলাকায় তত সহজে যায় না। যদি একটি বিদ্যালয়ে যেতে যে সময় লাগে, সেই কারণে কিন্তু সে আরেকটি বিদ্যালয়ে যেতে পারে না। এই কারণে কিন্তু তার একটি যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু তার একটি সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। কিন্তু তারা যে যাচ্ছে না বিষয়টি তা নয়, তারা কিন্তু যথারীতি যাচ্ছে। আমাদের ক্লাস্টার ভিত্তিক কিন্তু যারা এটিউ রয়েছেন তারা কিন্তু নিয়মিতই যাচ্ছেন এবং তারা কিন্তু শিক্ষার মান উন্নয়ন কল্পে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের চর এলাকায় কিন্তু আমরা 12টি বিদ্যালয়ে গুণগত মান বৃদ্ধির জন্য, শুধুমাত্র সংখ্যা না, গুণগত মান বৃদ্ধির জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছি। সেই শিক্ষার্থীদের নিয়ে আমরা খেলাধুলার সামগ্রী বিতরণ, আমরা এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে উদ্বুদ্ধ করা, এই ধরনের কার্যক্রমগুলো কিন্তু আমরা নিয়েছি। এর পাশাপাশি আমরা চেষ্টা করে যাচ্ছি এখন স্থানীয় জনগণকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য, জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার জন্য, যাতে জনগণও বুঝতে পারে যে এখন সরকার কতটা কাজ করছে তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, তাদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য। এই ক্ষেত্রে অনেকটা অগ্রগতিও হয়েছে। আগে এখানে ভর্তির হার, তারপরে উপস্থিতির হার যেরকম ছিল, এখন আর আগের মতো ওই অবস্থায় নেই, অনেকটা অগ্রগতি হয়েছে। যেমন ধরেন যে শিশুরা ভর্তি করার সময় আমাদের যারা শিক্ষক তারা অনেক চেষ্টা করেন শতভাগ ভর্তি করতে। রায়পুরাতেও 98.37% ভর্তির হার আমাদের। কিন্তু ভর্তি করলেই তো হবে না, আমাদের এনরোলমেন্টের আমাদের যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এখন শিশুদেরকে ধরে রাখতে হবে, এবং শিশুদেরকে ধরে রাখার জন্য শিশুদেরকে বিদ্যালয়ে আকর্ষণীয় করে রাখতে হবে। তো এই ব্যাপারে চরের অনেকগুলো স্কুলই
উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্কুলগুলোতে অনেক সংস্কার কাজ করা হয়েছে, স্কুলগুলোকে রং করা হয়েছে এবং স্কুলগুলো এখন আগের চাইতে অনেক আকর্ষণীয়। এই ক্ষেত্রে বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, ওনাকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। মা সমাবেশ হয়েছে অনেকগুলো, অভিভাবক সমাবেশ হয়েছে। এর প্রেক্ষিতে ওইখানে সচেতনতা আগের পর্যায়ে যে আছে বলবো না, অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে একটু পজিটিভ চিন্তাভাবনা শুরু হয়েছে। মানুষ নিজেদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর, নিয়মিত বিদ্যালয়ের পাঠানোর প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছে এবং আমরা আশা করি যে এই উন্নয়নের যে গ্রাফ, এটা যদি আমরা ধরে রাখতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্পষ্টতই নির্দেশনা দিয়েছেন যে 2021 সালের মধ্যে একটি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপকল্প আমাদের সামনে আছে, এর প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনার আলোকে চরেও কাজ করা হচ্ছে ব্যাপকভাবে। শিশুরা যাতে সাবলীলভাবে পড়াশোনা করতে পারে, একটা শিশুও যাতে পড়তে পারে না এরকম একটা শিশুও যাতে না থাকে, এই ধরনের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। আমরা একটা অভিযোগ আকারে বলবো যে নারী শিক্ষক যারা আছে চরে, তারা কিছুতেই যেতে চান না। তারা খুব মানসিকভাবে খুব চিন্তাগ্রস্ত থাকে বিষয়টা নিয়ে। এই ব্যাপারে আপনি কিছু বলেন। আর ওনারা চরাচলে গিয়েই চেষ্টা করতে থাকে কিভাবে প্রপারে চলে আসবে। এই যে ব্যাপারটা আমরা জানি, প্রাথমিক শিক্ষা পর্যায়ে নারী শিক্ষক অর্থাৎ মহিলা শিক্ষকদের অবদান কিন্তু বেশি। একটা বাচ্চা আমি যদি একটু তথ্য দিতে চাই যে আমাদের প্রায় 50% এন্ড অ্যাবাভ, আচ্ছা 50 থেকে 51% আমাদের কিন্তু এখন নারী শিক্ষক। এবং যেটি বললেন এটা আসলে বাস্তবতা, কিন্তু আসলে এটি যেতে চায় না। এটার কারণটা কিন্তু ওই একই, যোগাযোগ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রে অনেকাংশেই সফল। আমরা যদি এই যোগাযোগ ব্যবস্থা চূড়ান্ত রূপ পায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেভাবে আছে সেটাকে যদি আমরা সাস্টেইন করতে পারি, তাহলে কিন্তু আর এই সংকটটি আমাদের থাকবে না। তখন কিন্তু সেখানে নারীরাও যাবে, তখন কিন্তু তারা বহাল তবিয়ত থেকে তারা সেখানে শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে পাঠদান করবে। হ্যাঁ, সেটাই আমাদের আসলে কাম্য, যে পুরুষ শিক্ষকদের সাথে সাথে নারীরাও এগিয়ে যাবে এবং নারী শিক্ষকের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমরা জানি নারীরা মা, তো মাতৃত্বের বিষয়টা কিন্তু এই মহিলা শিক্ষকদের মধ্যেই থাকে। ধন্যবাদ জানাচ্ছি উপজেলা শিক্ষা অফিসার আপনাকে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের আজকের যে আলোচিত বিষয় চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সম্পর্কে, আমরা আশা করছি অচিরেই চরাঞ্চলে যেসব ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট রয়েছে বা সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।